হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুরিয়াটেকের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার কাছে নেক্সাস সোলার এনার্জির 1 kV এর 48 ভোল্টের লিথিয়াম সাপোর্টেড পিসিউ, এবং ডান দিকে দেখতে পাচ্ছেন নেক্সাস সোলার এনার্জির 30 অ্যাম্পিয়ার আওয়ারের 48 ভোল্টের লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি। এটি ইন্ডিয়ার একমাত্র 1 kV এর পিসিউ যেটি লিথিয়াম সাপোর্টেড, এবং এর মধ্যে বন্ধুরা আমরা ক্যালিব্রেশন মোড পেয়ে যাবে। বন্ধুরা, এটি নেক্সাস সোলার এনার্জির ফার্স্ট লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি, যেটাতে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন, এবং আফটার ওয়ারেন্টি পিরিয়ড আপনারা এটাতে 50% এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবে, যেটি একমাত্র নেক্সাস সোলার এনার্জি আপনাদের এই লিথিয়াম ব্যাটারিতে দিচ্ছে। আজ আমি এই নেক্সাস সোলার এনার্জি 1 kV পিসিউর ফুল টেকনিক্যাল ডিটেলস আপনাদের বলবো, এবং এর ক্যালিব্রেশন মুড কীভাবে কাজ করে, ক্যালিব্রেশন কীভাবে করতে হয়, সব কিছু সেটিংস আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। তাই বন্ধুরা, এই ভিডিওটি একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটি পিসিউর ফ্রন্ট সাইড আপনারা দেখতে পাচ্ছেন। এই পিসিউতে একটি বড় এলসিডি ডিসপ্লে রয়েছে, এবং একটি অন অফ সুইচ রয়েছে এখানে, এবং এতে আপনারা 5টি লাইট অপশন পেয়ে যাবেন: ইউপিএস, চার্জিং, ব্যাটারি, মেন্স এবং ওভারলোড। এবং এই ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টি সুইচ রয়েছে, যার মাধ্যমে আপনার মেশিনটি সেট করতে পারবেন বা ক্যালিব্রেট করতে পারবেন আপনার নিজের মতো করে। এটি পিসিউর ব্যাক সাইড। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি বড় কুলিং ফ্যান রয়েছে, এটি ডিসি ফ্যান। এবং এই ডান সাইডে আপনারা দেখতে পাবেন এখানে লেখা রয়েছে প্রেস রিসেট সুইচ ফর 5 সেকেন্ড দেন টার্ন অন ব্যাটারি এমসিবি। মানে বন্ধুরা, এটি যেহেতু লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড, তাই ফার্স্ট যদি আমরা এমসিবি অন করি তাহলে ব্যাটারি থেকে একটা হেভি কারেন্ট ড্র করে মেশিন। তার জন্য এই সুইচটি আমাদের 5 সেকেন্ড ব্যাটারি এমসিবি ওঠানোর আগে প্রেস করে রাখতে হবে, তারপর আমরা ব্যাটারি এমসিবি তুলতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসপিভি মাইনাস প্লাস, এখানে দুটো কানেক্টার রয়েছে, যেখানে আমরা সোলারের পজিটিভ এবং নেগেটিভ তার কানেক্ট করাতে পারবেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন মেন্স এর ইনপুট, এখানে একটি কমন নিউট্রাল রয়েছে। ডান সাইড আউটপুট অর্থাৎ ফেজ আপনারা পেয়ে যাবেন ডান সাইড থেকে, এবং বাম সাইডে আমরা ইনপুট ফেজ দিতে পারেন, মাঝখানে আপনাদের একটা কমন নিউট্রাল আপনারা পেয়ে যাবেন। এখানে একটা মেন্সের ফিউজ রয়েছে। আর এটি বন্ধুরা ব্যাটারির সঙ্গে অ্যান্ডারসন কানেক্টার রয়েছে, পজিটিভ আর নেগেটিভ কেবল, এটার সঙ্গে আমরা ব্যাটারিটা কানেক্ট করতে পারবো। এখানে কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশন রয়েছে। ফার্স্টে লেখা রয়েছে নেক্সাসের 1 kV 48 ভোল্ট সোলার লিথিয়াম আয়ন এমপিপিটি পিসিউ, এবং এর মডেল নাম্বার লেখা রয়েছে 48 ভোল্টের ডিসি লিথিয়াম আয়ন এমপিপিটি, এবং সোলার রেঞ্জ ভিওসি রয়েছে 72 ভোল্ট মিনিমাম টু 180 ভোল্ট ম্যাক্সিমাম। মানে বন্ধুরা, এতে আপনারা মিনিমাম 2টো প্যানেল সিরিজে কানেক্ট করাতে পারবেন, এবং ম্যাক্সিমাম 3টে প্যানেল আপনারা সিরিজে কানেক্ট করে লাগাতে পারবেন। এতে বন্ধুরা টোটাল আপনারা 1200 ওয়াট পর্যন্ত প্যানেল সাপোর্ট করাতে পারবেন, কারণ এটি একটি সুপার এমপিপিটি পিসিউ, এবং এর ওয়েট রয়েছে 35 কেজি। বন্ধুরা, এখন আমি ব্যাটারিটি কানেক্ট করছি এর সঙ্গে, এবং এর পিছনে যে সুইচটি রয়েছে যেটাতে বলা ছিল যে যখন আপনারা এমসিবি তুলবেন তার আগে 5 সেকেন্ড পর্যন্ত সুইচটি অন করে রাখার জন্য। তাই আমি 5 সেকেন্ড এই সুইচটি অন করব। আমরা বিপ সাউন্ড পাচ্ছেন, 5 সেকেন্ড হয়ে গেছে। এবার আমি ব্যাটারি এমসিবিটি অন করে দেবো। দেখুন বন্ধুরা, এখন আমার পিসিউটি রেডি হয়ে গেছে। আমি সুইচ অন করে আপনাদের দেখাবো। তো এর মধ্যে যে কুলিং ফ্যানটি রয়েছে, সুইচ অন করার সঙ্গে সঙ্গে এটি স্টার্ট হয়ে যাবে, এবং কিছুক্ষণ পরে এটি আবার অফ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন পিসিউটি অন হয়ে গেছে, এর এলসিডি যে ডিসপ্লেটি রয়েছে সেটি অন হয়ে গেছে, এবং এর ইউপিএস যে লাইটটা আছে এটি জ্বলছে। আর চার্জিং লাইট এই কারণে জ্বলছে না, কারণ এতে কোনো মেন্স সাপ্লাই দেওয়া নেই এবং কোনো সোলার প্যানেল কানেক্ট করা নেই। এই মুহূর্তে শুধু আমরা ব্যাটারিটি কানেক্ট করে আপনাদের দেখাচ্ছি যে ক্যালিব্রেশন সিস্টেমের সেটিংসটা কীভাবে করতে পারবেন আপনারা। তো বন্ধুরা, আপনার ফার্স্ট ক্যালিব্রেট করার জন্য আপনাদের এখানে যে ডান দিকের সুইচটি রয়েছে এটাতে একবার ক্লিক করতে হবে। এখানে মেনু অপশান আসবে, মেনুতে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ লগস, সেটিংস, এক্সিট। তাহলে আমরা প্রথমে সেটিংসে যাব, এন্টার। এখানে আপনারা 3টে অপশান পাবেন। পিসিউ সোলার প্রায়োরিটি, মানে আপনারা মোড অপশান দেখতে পাচ্ছেন, আপনারা মোড হাইব্রিড, পিসিউ এবং স্মার্ট। বন্ধুরা, আপনারা হাইব্রিড মোডে করলে প্রথমে ফার্স্ট প্রায়োরিটি সোলার, তারপর থেকে আপনার বাড়ির মেন্স লাইন বা গ্রিড, এবং তারপর ব্যাটারি থেকে লোড চলবে। পিসিউতে থাকলে সোলার থেকে চলবে ফার্স্ট, দেন ব্যাটারি, দেন গ্রিড। স্মার্ট মোডে থাকলে ডে টাইমে আপনার সোলার, ব্যাটারি, এবং নাইট টাইমে আপনার চলবে গ্রিড, দেন ব্যাটারি।
তাহলে আমরা যদি স্মার্ট মোডে সিলেক্ট করতে চাই তাহলে এই এন্টার বাটনটি আরেকবার ক্লিক করতে হবে। আপনারা এখানে সিলেক্ট করে ক্লিক করলে দেখবেন এখানে এটি সিলেক্ট হয়ে গেছে এবং এরপর আপনারা ব্যাক করে দেবেন। মানে গ্রিড চার্জিং যে অপশানটি রয়েছে এর ভেতরে যেয়ে আপনারা গ্রিড চার্জিং এনেবল এবং ডিসেবল করতে পারবেন। গ্রিড চার্জিং যদি আপনারা এনেবল করেন, যখন সোলার থাকবে না এবং ব্যাটারি যদি আপনার ফুল না থাকে তাহলে বাড়ির লাইন থেকে আপনার ব্যাটারি চার্জ হয়ে যাবে। আর যদি আপনারা ডিসেবল করেন তাহলে আপনার সোলার থেকে ফার্স্ট চলবে, দেন ব্যাটারি, তারপরে অটোমেটিক্যালি এটি আপনার মেন্সে ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু মেন্স থেকে কোনো রকম কোনো ব্যাটারি চার্জ হবে না। তো এখন এটি এনেবল করা আছে, আমরা যদি চাই এটি ডিসেবল করতে তো আপনারা এখানে এটি ক্লিক করলে অটোমেটিক এটা ডিসেবল হয়ে যাবে। দেন আমরা যাব ইনভার্টার ইউপিএস মোডে। তো এখানে ইনভার্টার মোড রয়েছে, নর্মাল ইনভার্টার মোড আর ইউপিএস মোড, যেখানে বাড়ির ল্যাপটপ, কম্পিউটার এ সমস্ত যাদের আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন আইটি কাজের জন্য, সেখানে আপনারা ইউপিএস মোড অন করে রাখতে পারেন। তারপরে আমরা ব্যাক করে নেব, আমরা যাব ব্যাটারি সেটিংসে, ব্যাটারি অপশন, ব্যাটারি টাইপ। এখানে আপনার লিথিয়াম ব্যাটারি সিলেক্ট করা রয়েছে। আপনি যদি চান, এটি একমাত্র লিথিয়াম সাপোর্টেড ব্যাটারি মানে পিসিউ, তাই আপনার এখানে লিথিয়াম ব্যাটারি যে অন করা রয়েছে, সেটিংসটা করা রয়েছে, এই সেটিংসই থাকবে। ইকুইলাইজেশন মোড, আপনারা চাইলে ইকুইলাইজেশন মোড অন বা অফ করে রাখতে পারেন। অন করে রাখলে সুবিধা কি, যে আপনার ব্যাটারি কোনোরকমভাবে কোনো ডিপ ডিসচার্জ হবে না, আর যদি অফ করেন তাহলে ব্যাটারি ডিপ ডিসচার্জে যেতে পারে। আপনারা এখানে চার্জিং ভোল্টেজ সিলেক্ট করতে পারেন, যে কত ভোল্টেজ পর্যন্ত আপনার ব্যাটারি চার্জ হবে। সোলার থেকে 14.2 ভোল্ট পর্যন্ত আপনার ব্যাটারি চার্জ হবে। এর থেকে বেশি ভোল্টেজ হলে অটোমেটিক আপনার ব্যাটারি চার্জ অফ করে দেবে। মেন্স থেকে 13.7 ভোল্ট পর্যন্ত চার্জ হবে। চার্জিং কারেন্ট, সোলার থেকে আপনারা ম্যাক্সিমাম 50 অ্যাম্পিয়ার পর্যন্ত চার্জ করতে পারেন। যদি আপনারা চান যে আরও কম অ্যাম্পিয়ার সেট করতে চান তাহলে আপনারা এর মধ্যে গিয়ে 50 অ্যাম্পিয়ার থেকে কম আপনারা সিলেক্ট করতে পারবেন, 35, 30। তো আমি এটা এখন 50তেই রাখছি। মেন্স থেকে আপনারা 10 অ্যাম্পিয়ারে চার্জ করাতে পারবেন। এখানে সেটিংসে যা রয়েছে ডিফল্টে, আপনারা চাইলে এর থেকে বাড়াতে পারেন বা এর থেকে কমাতে পারেন। যেহেতু এটি 1 kV সিস্টেম তাই আমি এটি 10 অ্যাম্পিয়ারই সেট করে রাখব। বন্ধুরা সব সেটিংস হয়ে গেছে, এবার কিছু অ্যাডভান্স সেটিংস এখানে রয়েছে। তো আমরা দেখব অ্যাডভান্স সেটিংসের মধ্যে কি রয়েছে। জেনসেট মুড অর্থাৎ জেনারেটর মুড, যদি আপনারা পিসিউ জেনারেটর থেকে চার্জ করেন তখন আপনাকে এই জেনারেটর মোডটি এনেবল করতে হবে। ব্যাটারি লো কাট, ব্যাটারি রিকানেক্ট সেট, এই অপশানগুলো রয়েছে এখানে। তো দেখুন বন্ধুরা, আমার সিস্টেমটি ফুল ক্যালিব্রেট হয়ে গেছে, এবার সিস্টেম রেডি। তাই এবার আমরা সেটিংস থেকে আমরা বেরিয়ে যাব, এক্সিট করে যাব। এই ছিল এই পিসিউর ক্যালিব্রেশন। দেখুন সিস্টেমটি আমার আবার প্রথম থেকে রান হয়ে গেছে। বন্ধুরা এই পিসিউতে আপনারা 800 ওয়াট পর্যন্ত লোড চালাতে পারবেন। যার বাড়িতে 2-3টে ফ্যান বা কিছু লাইট রয়েছে, মোটামুটি ধরে রাখুন যার বাড়ির লোড 450 থেকে 500 বা 600 ওয়াটের মধ্যে, তাদের জন্য এই পিসিউটি খুব ভালো হবে, একটি ভালো সিস্টেম হবে। আর বন্ধুরা এই পিসিউটি যদি আপনারা নিতে চান তাহলে নেক্সাস সোলার এনার্জি যে ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা নিতে পারেন, এবং বা নিয়ারেস্ট ডিলার বা ডিস্ট্রিবিউটার রয়েছে, ওখানে আপনার পিন কোড দিয়ে আপনারা নিয়ারেস্ট ডিলার বা ডিস্ট্রিবিউটারের নাম আর ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন। ওখানে আপনারা ওই ডিলার বা ডিস্ট্রিবিউটারের সঙ্গে কন্ট্যাক্ট করে এই পিসিউটি নিতে পারেন। বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।